ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलोकल्मषनाशाय जाह्नवापतये नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो शुभ राधा अष्टमी तिथि। तो सकल भक्तरा বা আমরা সকলে শুভ রাধা অষ্টমী তিথি অত্যন্ত ধুমধামের সহিত পালন করি। শ্রীমতী রাধারানীর ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী নিত্য লীলা সঙ্গিনী শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। এদিন শ্রীমতী রাধারানী আবির্ভূতা হয়েছিলেন এই ভৌম বৃন্দাবনে ভূলোকে। সেই উপলক্ষে সকল ভক্তরা শ্রীমতী রাধারানীর এই ভাদ্র মাস শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধা অষ্টমী ব্রত উদযাপন করেন বা করি। তো এই যে শ্রীমতী রাধারানী যিনি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলাসঙ্গিনী নিত্য প্রেয়সী নিত্য লীলাসঙ্গিনী, তিনি এই ভূলোকে আবির্ভূত হয়েছিলেন এই অষ্টমী তিথি ভাদ্র মাসের এই শুক্লপক্ষের অষ্টমী তিথির দিন। তো এই যে আমরা শ্রীমতী রাধারানীর এই অষ্টমী তিথি যে পালন করি উদযাপন করি, তো এই যে শ্রীমতী রাধারানীর এই ব্রত উদযাপন যে সকল ভক্তরা করেন বা আমরা যে করি, তা আমাদের জানা একান্তই কর্তব্য যে শ্রীমতী রাধারানীকে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে শ্রীমতী রাধারানীকে এই জড়জগতের জীব রাধা এবং কৃষ্ণকে এক সাধারণ নায়ক নায়িকা বা বালক বালিকার মতো অনুভব করে, বা এক সাধারণ বালক বালিকা বা এক সাধারণ নায়ক নায়িকার মতো তাদেরকে চিন্তা করেন। তো সাধারণত সম্ভবত প্রায় সকল মানুষই এই জড়জগতের সকল মানুষই রাধাকৃষ্ণকে চিনতে পারেন না। তো এই রাধাকৃষ্ণকে
রাধাই বা কে আবার আর কৃষ্ণই বা কে, এই সম্বন্ধে জানা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। এবং সেই জন্যই আমাদের বিভিন্ন আচার্যবর্গরা বিভিন্ন গ্রন্থে মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রাধা এবং কৃষ্ণকে, বিশেষ করে রাধা তত্ত্ব আমাদেরকে জানা একান্তই প্রয়োজন। যদি আমরা শ্রীমতী রাধারানীর তত্ত্বকে না জানতে পারি, শ্রীমতী রাধারানীকে এই বিষয়টি যদি আমরা না জানতে পারি, অনুভব যদি না থাকে আমাদের, তাহলে আমরা এই রাধা এবং কৃষ্ণকে এক সাধারণ বালক বালিকা বা নায়ক নায়িকা রূপে চিন্তা করে আমরা তাদের চরণে অপরাধ করতে পারি এবং যার ফলে আমরা অধঃপতিত হতে পারি। শুধু ভক্তরাই নয়, সকল জীবদেরকে জানা উচিত, এই জড় জগতের সকল মানুষকে জানা উচিত যে শ্রীমতী রাধারানীকে, শ্রীমতী রাধারানী বা ভগবান শ্রীকৃষ্ণ, তাদের মধ্যে কি সম্বন্ধ। তো শ্রীমতী রাধারানী এই ভূলোকে আবির্ভূত হয়েছিলেন। তো ভূলোকে আবির্ভাব হওয়ার পূর্বে শ্রীমতী রাধারানীর সঙ্গে সাধারণ মানুষের অত্যন্ত সামান্য জ্ঞান ছিল, সামান্য জ্ঞান। মানে শ্রীমতী রাধারানীকে কেউই জানতেন না। তাই ভূলোকে আবির্ভূত হওয়ার পরে আমরা শ্রীমতী রাধারানীকে জানতে পারছি বিভিন্ন আচার্যদের মাধ্যমে। বিভিন্ন আচার্যরা যে গ্রন্থে শ্রীমতী রাধারানীর সম্বন্ধে বিশ্লেষণ করেছেন, তার মাধ্যমে আমরা জানতে পারছি যে রাধারানীকে। তো এই শ্রীমতী রাধারানীর তত্ত্বকে জানার জন্য, শ্রীমতী রাধারানীকে জানার জন্য আমাদেরকে এই আচার্যদের অনুসরণ করতে হবে। আচার্যরা যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুসরণ করতে হবে। তো বিভিন্ন আচার্যরা শ্রীমতী রাধারানীর তত্ত্বকে নিরূপণ করেছেন, এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর তত্ত্বকে জানানোর জন্য এই জড়জীবের কাছে শ্রীমতী রাধারানীর তত্ত্বকে নিরূপণ করার জন্য, জানানোর জন্য তিনি স্বয়ং রাধা ভাব অঙ্গীকার করে, রাধা ভাব ধারণ করে তিনি অবতরিত হয়েছেন এই কলিযুগে। বিশেষ করে এই কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য, শ্রীমতী রাধারানীর সম্বন্ধে, শ্রীমতী রাধারানীর তত্ত্বকে জানানোর জন্য তিনি গৌর রূপে শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তিকে ধারণ করে তিনি অবতরিত হয়েছেন। শ্রীল বাসুদেব ঘোষ তিনি তাঁর গীতিতে বলেছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতকে। বাসু ঘোষ বলছেন যে যদি গৌর না হইত তবে কি হইত, গৌরাঙ্গ মহাপ্রভু যদি না হতেন, যদি না অবতরিত হতেন এই ধরাধামে, ভগবান শ্রীকৃষ্ণ গৌর রূপে যদি ধরাধামে অবতীর্ণ না হতেন, তাহলে আমাদের কি হতো, আমরা কেমন করে এই দেহ ধারণ করতাম, কেমনে ধরিতাম দে, আমরা কিভাবে এই দেহ ধারণ করতাম। রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতকে, শ্রীমতী রাধারানীর যে মহিমা, যে প্রেম রসের সীমা, সেই রাধা রানীর মহিমা প্রেম রসের সীমা এই জগৎকে কে জানাতো। তো গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গকান্তি ধারণ করে গৌর রূপে, ভগবান শ্রীকৃষ্ণের গৌর রূপে অবতরণের এক মুখ্য কারণ হচ্ছে এই রাধার মহিমাকে এই জগৎবাসীকে জানানো। শ্রীমতী রাধারানীর মহিমা জগৎবাসীর কাছে প্রচার করা বা জগৎবাসীকে জানানোর জন্যই মহাপ্রভু অবতরিত হয়েছেন। তো এই জড়জগতের সকল জীব শ্রীমতী রাধারানীর সম্বন্ধে বলা বা শ্রীমতী রাধারানীর সম্পর্কে শোনা অধিকারী নয়। যারা চৈতন্য মহাপ্রভুর পরম্পরা ধারায়
প্রামাণিক বৈষ্ণব আচার্যগণের নিকট থেকে বা প্রামাণিক আচার্য বৈষ্ণববর্গগণের নিকট থেকে শ্রবণ বা তাদের আশ্রয় গ্রহণ করেছেন, তারাই একমাত্র এই শ্রীমতী রাধারানীর সম্পর্কে শুনতে বা বলতে পারেন। তো তখনই আমরা শ্রীমতী রাধারানীর সম্বন্ধে উপলব্ধি করতে পারবো, যখন আমরা এই চৈতন্য মহাপ্রভুর ধারায়, চৈতন্য মহাপ্রভুর পরম্পরা ধারায় আগত প্রামাণিক বৈষ্ণব আচার্যগণের শরণাপন্ন হব। তাদের রচিত গ্রন্থ থেকে যখন আমরা পাঠ করব বা শ্রবণ করব, তখনই আমরা শ্রীমতী রাধারানীর তখনই আমরা শ্রীমতী রাধারানীর সম্বন্ধে উপলব্ধি করতে পারব। তাই শ্রীমতী রাধারানীকে সেই সম্পর্কে বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে শ্রীমতী রাধার এই তত্ত্বকে গুহ্য বিষয়, এই রাধা তত্ত্ব অত্যন্ত গুহ্য বিষয়। বেদেও যাকে চিনতে পারেনি, এমনকি অনন্ত শেষ তিনি অনন্ত মুখে এই রাধা তত্ত্বের মহিমা গুণগান করে শেষ করতে পারে না। স্বয়ং অনন্তদেব তার অনন্ত মুখ দিয়ে এই রাধা তত্ত্বের মহিমা বর্ণনা করতে পারেন না। সমস্ত বেদ অজ্ঞাত, সম্পূর্ণ বেদ এই রাধা তত্ত্ব থেকে অজ্ঞাত। কোনো বেদই এই গুহ্য রাধা তত্ত্বকে পরিপূর্ণভাবে বর্ণনা করতে পারে না। তা আমরা তো শুধু ক্ষুদ্র জীব, কীভাবে এই রাধা তত্ত্বকে বুঝতে পারবো? সেই জন্য আমাদের অত্যন্ত নিষ্ঠা সহকারে চৈতন্য মহাপ্রভুর পরম্পরা ধারায় আগত প্রামাণিক আচার্যবর্গের ধারাকে অনুসরণ করতে হবে। স্বরূপ দামোদর গোস্বামী তিনি একটি শ্লোক লিখেছেন এই শ্রীমতী রাধারানীর সম্বন্ধে। শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে তিনি একটি শ্লোক রচনা করেছেন, স্বরূপ দামোদর গোস্বামী। সেখানে বলা হয়েছে সেই শ্লোকের মাধ্যমে, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মা को आत्मनावपि भुवि पुरो देह भेदम गतोतो चैतन्याख्यम प्रकटम अधुना तद्वयंचैकम आत्मम राधा भावदूतिषु बलितम नौमि कृष्ण स्वरूपम। আমি সেই শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে প্রণতি নিবেদন করি। কে বলছেন? স্বরূপ দামোদর গোস্বামী। তিনি সেই শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে বলছেন যে আমি সেই শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে প্রণতি নিবেদন করি, যিনি হচ্ছেন রাধা কৃষ্ণের প্রণয়, ভগবানের আহ্লাদিনী শক্তির বিকার। এই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের প্রণয় বা ভগবানের আহ্লাদিনী শক্তির বিকার। রাধা কৃষ্ণের যে প্রণয় বিকার বা ভগবান শ্রীকৃষ্ণের যে আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, তার যে প্রণয় বিকার এই চৈতন্য মহাপ্রভু। শক্তি বিকৃত আহ্লাদিনী শক্তি রশ্মা को आत्मनावपि भुवि पुरा देह भेदम गतो देहभेद। এই রাধা এবং কৃষ্ণের মধ্যে যে ভেদ, শুধু দেহরূপী ভেদ। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা, কিন্তু এক আত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলক বৃন্দাবনে পৃথক পৃথক দেহ ধারণ করে লীলাবিলাস করছেন। তো এই যে রাধা এবং কৃষ্ণ অনাদিকাল থেকে তারা দুইজন এক, কিন্তু তারা দুইজন এক আত্মা, কিন্তু এক আত্মা হওয়া সত্ত্বেও তারা অনাদিকাল ধরে
গোলক বৃন্দাবনে তারা পৃথক পৃথক দেহ ধারণ করে লীলাবিলাস করছেন এবং সেই দুই দেহ এক আত্মাধারী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী এই কলিযুগে কি হয়েছে, চৈতন্যাখ্যম প্রকটম অধুনা তদদ্বয়ঞ্চৈকম চৈকম আপ্তম। এই দুই দেহ এক আত্মা একত্রে যুক্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে প্রকট হয়েছেন এই প্রকটম অধুনা এই কলিযুগে। এই দুই দেহ এক আত্মা, রাধা এবং কৃষ্ণ দুই দেহ কিন্তু আত্মা এক। এই দুই দেহ এক আত্মা এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে যুক্ত হয়ে, দুই দেহ এক আত্মা যুক্ত হয়ে চৈতন্য মহাপ্রভু রূপে চৈতন্য রূপে প্রকটিত হয়েছেন। তো স্বরূপ দামোদর গোস্বামী সেই দুই দেহ এক আত্মা যুক্ত বিশিষ্ট চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করছেন। আবার চৈতন্য চরিতামৃতে আদিলীলায় 4th অধ্যায়ে বলা হয়েছে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্যে বিলসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। রাধা এবং কৃষ্ণ হচ্ছেন এক আত্মা, কিন্তু দুই দেহ ধারণ করে তারা কি করছে, অন্যান্যে বিলসে রস আস্বাদন করি। পরস্পরের প্রেম রস আস্বাদন করার জন্য তারা দুই দেহ ধারণ করেছেন। এই যে প্রেম রস, এই প্রেম যে শব্দ, এই প্রেম শব্দ শুধু চিৎ জগতের জন্যই। আমরা সাধারণত যে প্রেম শব্দ উচ্চারণ করে থাকি, সাধারণত ভাষায় এই যে আমরা প্রেম শব্দ উচ্চারণ করে থাকি, এই জড়জগতে যে প্রেম শব্দ আমরা ব্যবহার করি বা যাকে আমরা প্রেম বলে জানি, তা প্রকৃতপক্ষে প্রেম না, তা হচ্ছে কাম। কারণ আমরা যার প্রতি আমাদের প্রেম হয়, এক বালক বালিকার প্রতি প্রেম, বালিকা বালকের প্রতি প্রেম, বা শিশু মাতা পিতার প্রতি প্রেম, মাতা পিতা শিশুর প্রতি প্রেম, এই যে প্রেম, এই জড়জগতের যে প্রেম, এটি শুধু ইন্দ্রিয়জাত প্রেম, ইন্দ্রিয় তৃপ্তিজাত প্রেম। আমাদের নিজ ইন্দ্রিয়কে তৃপ্তি করার জন্য আমরা পরস্পরের মাধ্যমে প্রেম ভাব করি। কিন্তু রাধা এবং কৃষ্ণের যে প্রেম, সেটি হচ্ছে প্রকৃত প্রেম। আমাদের এই জড়জগতের প্রেম, আমরা জড়জগতে যে পরস্পরের মধ্যে প্রেম দেখতে পাই, জড়জগতে যে আমরা পরস্পরের মধ্যে প্রেম দেখতে পাই, তা প্রকৃত প্রেম না, তা কাম। কারণ আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য পরস্পরের মধ্যে প্রেম ভাব করে থাকি। কিন্তু রাধা কৃষ্ণের প্রেমে কোনো রকম কামের স্পর্শ নেই। তো এই প্রেম শব্দ একমাত্র রাধা এবং কৃষ্ণের সম্পর্কে বা রাধা এবং কৃষ্ণের সম্বন্ধেই প্রকৃতভাবে এই প্রেম শব্দ ব্যবহার করা যায়। নিজ ইন্দ্রিয় তৃপ্তি বাঞ্ছা তাহে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরি প্রেম নাম। নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য যে প্রেম আমরা অনুভব করি বা প্রেম করি নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, তা হচ্ছে প্রেম না, তা কাম। নিজ ইন্দ্রিয় তৃপ্তি বাঞ্ছা, নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির বাঞ্ছা করা হচ্ছে কাম। কিন্তু কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি বাঞ্ছা ধরি প্রেম নাম। কৃষ্ণের ইন্দ্রিয়কে তৃপ্তি করার জন্য যে প্রীতি, যে ভালোবাসা, তা হচ্ছে প্রেম। প্রকৃত প্রেম কৃষ্ণের ইন্দ্রিয়কে তৃপ্তি করা, নিজের ইন্দ্রিয়কে তৃপ্তি করা প্রেম না, তা হচ্ছে কাম। তো এই রাধারানী
কোনো বিশেষ বা কোনো সাধারণ বালিকা বা সাধারণ কোনো বিশেষ বালিকা, বিশেষ বা সাধারণ বালিকা বা বিশেষ বা সাধারণ নারী না, যিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করেছিলেন। রাধারানী হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি বা আনন্দদায়িনী শক্তি, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করেন। ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদানকারী শ্রীমতী রাধারানী হচ্ছেন, বা আহ্লাদ প্রদানকারী, আনন্দ প্রদানকারী, আনন্দদায়িনী শ্রীমতী রাধারানী নিত্যকাল ধরে শ্রীকৃষ্ণের সেবা করে এসেছেন। শ্রীকৃষ্ণের সেবা করার জন্য তিনি তৎপর থাকেন, নিত্যকাল ধরে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেছেন। তাই এই যে শ্রীমতী রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে ভাব, যে প্রেম, তা হচ্ছে প্রকৃত প্রেম। কারণ শ্রীমতী রাধারানী সবসময় শ্রীকৃষ্ণের সেবার জন্য তিনি চিন্তিত থাকেন। এবং শুধু তিনি নিজে না, শ্রীমতী রাধারানী এতই দয়ালু, এতই কৃপালু, এতই কৃপাময়ী যে তিনি এই জড়জগতের জীবের সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন। শ্রীমতী রাধারানী আমাদের জন্য প্রার্থনা করেন, আমাদের মতন এই পতিত জীবদের জন্য শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এতই কৃপাময়ী তিনি। আমরা শ্রীমতী রাধারানীর বিভিন্ন লীলার সম্বন্ধে জানতে পারি। বিভিন্ন লীলাকে যখন আমরা আস্বাদন করি, রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ ইত্যাদির জীবন চরিত্র যখন আমরা শ্রবণ করি, তখন সেখানে দেখতে পাই শ্রীমতী রাধারানী কত কৃপালু, কত কৃপাময়ী। তিনি তাদেরকে কিভাবে তিনি কৃপা করেছেন। দুঃখী কৃষ্ণদাসের সেবায় এতই তিনি খুশি হয়েছিলেন শ্রীমতী রাধারানী যে তিনি তাঁর চরণের নূপুর দান করেছিলেন দুঃখী কৃষ্ণদাসকে। তো অত্যন্ত কৃপাময়ী শ্রীমতী রাধারানী। সেই জন্য শ্রীমতী রাধারানীর এই তত্ত্ব, এই গুহ্য তত্ত্ব আমাদের জানা অত্যন্ত প্রয়োজনীয়। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, যিনি নিত্যকাল ধরে ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দবর্ধন করছেন, আনন্দ দিয়ে আসছেন নিত্যকাল ধরে। তাই চৈতন্য চরিতামৃতে 4th অধ্যায়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন, আহ্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। আহ্লাদিনী শক্তির সার ভগবত প্রেম, ভগবত প্রেমের সার ভাব, এবং ভাবের পরম প্রকাশ হচ্ছে মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। এই মহাভাবের যে স্বরূপ, এই মহাভাবের স্বরূপা হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী, সর্বগুণখনি কৃষ্ণকান্ত শিরোমণি। কৃষ্ণকান্ত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে অন্যান্য, কৃষ্ণকান্তা শিরোমণি, কৃষ্ণকান্তা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে অন্যান্য কান্তারা আছেন বা অন্যান্য প্রেয়সীরা আছেন, শ্রীমতী রাধারানী ছাড়া অন্যান্য প্রেয়সী, তো এই সকল কান্তাদের শিরোমণি হচ্ছেন শ্রীমতী রাধারানী, এবং সকল গুণের আধার। পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে যত রকমের গুণ আছে, সকল গুণের আধার বা খনি। যেমন আমরা কয়লার খনি থেকে কয়লা প্রাপ্ত করি, সোনার খনি থেকে সোনা প্রাপ্ত করি, হীরের খনি থেকে হীরে প্রাপ্ত করি, সেই রকম গুণ এই ব্রহ্মাণ্ডের যে যত রকমের গুণ আছে, সেই সকল গুণ রাধারানীর মধ্যে বিদ্যমান। অর্থাৎ আমরা সব রকম গুণ শ্রীমতী রাধারানীর কাছ থেকে প্রাপ্ত হতে পারি। সেই জন্য এখানে বলা হয়েছে সর্বগুণ খনি। সর্বগুণের খনি হচ্ছেন শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণকান্তা শিরোমণি। ভগবান শ্রীকৃষ্ণের যে অন্যান্য কান্তারা আছেন বা অন্যান্য প্রেয়সীরা আছেন, তাদের মধ্যে সব থেকে শিরোমণি হচ্ছেন শ্রীমতী রাধারানী।
শ্রীমতী রাধা ঠাকুরানী। কৃষ্ণ প্রেম ভাবিতা যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। শ্রীমতী রাধারানীর মন, ইন্দ্রিয়, দেহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য শ্রীমতী রাধারানী তার মন, দেহ, ইন্দ্রিয় সব কিছু সমর্পণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে। তার মন, ইন্দ্রিয়, দেহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। তিনি শ্রীকৃষ্ণের নিজ শক্তি এবং তিনি শ্রীকৃষ্ণের লীলাবিলাসের সহায়িকা। ভগবান শ্রীকৃষ্ণ এই যে গোলক বৃন্দাবন, গোলকে বা ভূলোকে যেখানেই তিনি লীলা করছেন, এই লীলার সহায়িকা হচ্ছেন, তাঁর লীলার, ভগবান শ্রীকৃষ্ণের লীলার সহায়িকা হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের মতোই পূর্ণ চিন্ময়ী। ভগবান শ্রীকৃষ্ণ যেমন পূর্ণ চিন্ময়, শ্রীমতী রাধারানীও তেমনি পূর্ণ চিন্ময়ী। তিনি লীলা সঙ্গিনী, ভগবান শ্রীকৃষ্ণের লীলা সঙ্গিনী, লীলা বিলাসিনী। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে ছাড়া কোনো লীলা সংবরণ করেন না। কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর। ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার, শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার। শ্রীকৃষ্ণের যে প্রিয় সহচরীরা আছেন, শ্রীকৃষ্ণের যে অন্যান্য সহচরী বা প্রেয়সীরা আছেন, তো এই অন্যান্য সহচরীদেরকে, ভগবান শ্রীকৃষ্ণের এই সহচরীদেরকে তিন ভাগে ভাগ করা হয়: লক্ষ্মীগণ, মহিষীগণ এবং ব্রজগোপিকাগণ। শ্রীকৃষ্ণের সঙ্গে যারা লীলাবিলাস করছেন বা শ্রীকৃষ্ণের যারা সহচরী, তাদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে শাস্ত্র অনুযায়ী। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে আদিলীলা 4th অধ্যায়ে বর্ণনা করেছেন যে শ্রীকৃষ্ণের প্রিয় সহচরীদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে বা তিন শ্রেণীর অন্তর্গত। লক্ষ্মীগণ, প্রথম শ্রেণী লক্ষ্মীগণ, দ্বিতীয় মহিষীগণ ও তৃতীয় ব্রজগোপিকাগণ। তো এই তিন শ্রেণীর সহচরীর মধ্যে হচ্ছে ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার। ব্রজগোপিকারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার। শ্রীমতী রাধারানীর থেকে সমস্ত কান্তাদের বিস্তার হয়েছে। তো এই যে তিন শ্রেণীর যে সহচরী, লক্ষ্মী, মহিষী এবং ব্রজগোপী, এই তিন শ্রেণীর মধ্যে ব্রজগোপিকারা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রধান সহচরী বা সর্বশ্রেষ্ঠা সহচরী। এই সকল কান্তারা, এই শ্রীকৃষ্ণের যে সকল সহচরী বা যা এই যে কান্তাগণ, তিন রকম কান্তাগণ, লক্ষ্মীগণ, মহিষীগণ, রুক্মিণী, সত্যভামা ইত্যাদি মহিষীগণ, বিভিন্ন লক্ষ্মীগণ, মহালক্ষ্মী, রাজলক্ষ্মী, ভৌমলক্ষ্মী ইত্যাদি যে লক্ষ্মীগণ, মহিষীগণ, রুক্মিণী, সত্যভামা ইত্যাদি মহিষী এবং ব্রজগোপিকাগণ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা ইত্যাদি সকল ব্রজগোপিকাগণ সকলই বিস্তার হয়েছে শ্রীমতী রাধারানীর থেকে। অর্থাৎ এই কান্তাগণের বিস্তার স্বরূপা হচ্ছেন শ্রীমতী রাধারানী। অবতারী কৃষ্ণ জয়ছে করে অবতার, অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। অবতারী কৃষ্ণ জয়ছে করে অবতার। অবতারী শ্রীকৃষ্ণ থেকে যেভাবে সমস্ত অবতারদের বিস্তার হয়, সেই রকমই বা তেমনই শ্রীমতী রাধারানীর থেকে সমস্ত লক্ষ্মী, সমস্ত মহিষী ও সমস্ত ব্রজদেবীরা প্রকাশিত হন। মূল কৃষ্ণ, অবতারী কৃষ্ণ অর্থাৎ মূল কৃষ্ণ থেকে যেভাবে বিভিন্ন অবতার, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার, নৃসিংহ, বামন ইত্যাদি বিভিন্ন অবতার বিস্তার হয়েছে, তেমনি শ্রীমতী রাধারানীর থেকে লক্ষ্মীগণ, মহিষীগণ এবং ব্রজগোপিকাগণও প্রকাশিত হয়েছেন। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রী গোবিন্দের আনন্দদায়িনী, গোবিন্দানন্দিনী। শ্রীকৃষ্ণ ভগবান
শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী বা গোবিন্দের আনন্দদায়িনী হচ্ছেন শ্রীমতী রাধারানী, বা শ্রীমতী রাধারানীর আরেক নাম হচ্ছে গোবিন্দানন্দিনী। গোবিন্দানন্দিনী, যিনি গোবিন্দকে আনন্দ প্রদান করেন, অর্থাৎ তিনি হচ্ছেন কে? শ্রীমতী রাধারানী। গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, এবং গোবিন্দকে যিনি মোহিত করেন তিনি কে? শ্রীমতী রাধা। গোবিন্দকে আনন্দ প্রদানকারী এবং গোবিন্দকে মোহিত প্রদানকারী তিনি হচ্ছেন একমাত্র শ্রীমতী রাধারানী। গোবিন্দকে কেউ আনন্দ প্রদান করতে পারেন না, গোবিন্দকে কেউ মোহিত করতে পারেন না। সম্পূর্ণ জগৎকে গোবিন্দ মোহিত করেন, কিন্তু গোবিন্দকে কেউ মোহিত করতে পারেন না একমাত্র শ্রীমতী রাধারানী ছাড়া। গোবিন্দকে কেউ আনন্দ প্রদান করতে পারেন না একমাত্র শ্রীমতী রাধারানী ছাড়া। তাই গোবিন্দানন্দিনী, গোবিন্দ মোহিনী শ্রীমতী রাধারানীকে বলা হয়েছে। গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি, তিনি গোবিন্দের সর্বস্ব এবং সমস্ত কান্তাদের শিরোমণি। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। জগৎ মোহন কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে মোহিত করেন, কিন্তু শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকেও মোহিত করেন। যিনি জগৎকে মোহিত করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সম্পূর্ণ জগৎকে মোহিত করছেন, শ্রীমতী রাধারানী সে সম্পূর্ণ জগৎকে মোহিত করা ভগবান শ্রীকৃষ্ণকে তিনি মোহিত করেন রাধারানী। তাই তিনি সমস্ত দেবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠা। এই জগতে যত রকমের দেবী আছেন, সকল দেবীদের মধ্যে শ্রেষ্ঠা হচ্ছেন শ্রীমতী রাধারানী। কারণ এই সম্পূর্ণ জগৎকে ভগবান শ্রীকৃষ্ণ মোহিত করে রাখেন, কিন্তু শ্রীমতী রাধারানী ওই সর্বজগৎ মোহিতকর্তা ভগবান শ্রীকৃষ্ণকেও মোহিত করেন। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। রাধা হচ্ছেন পূর্ণ শক্তি আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। কৃষ্ণদাস কবিরাজ বলছেন এই দুই বস্তুতে, রাধা এবং কৃষ্ণতে কোনো ভেদ নেই, শাস্ত্রতে তা প্রমাণ করা আছে। শাস্ত্রে প্রমাণ করেছে যে রাধা এবং কৃষ্ণতে কোনো ভেদ নেই। রাধা পূর্ণ শক্তি এবং কৃষ্ণ পূর্ণ শক্তিমান, শুধু এইটুকুই ভেদ, তাদের দেহ ভেদ, আত্মার কোনো ভেদ নেই। রাধা হচ্ছেন পূর্ণ শক্তি এবং কৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ। এভাবে রাধা এবং কৃষ্ণ সর্বদা এক স্বরূপ, তবুও লীলা বিলাস আস্বাদন করার জন্য তারা দুই দেহ, ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছেন। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি আহ্লাদিনী নাম যাহার। শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয় বিকার, তিনি আহ্লাদিনী নামক শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। কারণ তিনি শ্রীকৃষ্ণকে আহ্লাদ অর্থাৎ আনন্দ প্রদান করেন। আহ্লাদিনী করাই কৃষ্ণে আনন্দ আস্বাদন, আহ্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। এই আহ্লাদিনী শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ আস্বাদন করান এবং তার ভক্তদের পোষণ করেন। শ্রীমতী রাধারানী বা ভগবান শ্রীকৃষ্ণের এই আহ্লাদিনী শক্তি ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করেন এবং এই জগতের ভক্তদেরকে শ্রীমতী রাধারানী তাঁর ভক্তদেরকে পোষণ করেন, পুষ্টি প্রদান করেন। অর্থাৎ শ্রীমতী রাধারানী হচ্ছেন ভক্তির পুষ্টিকারী দেবতা, ভক্তের ভক্তির পুষ্টিকারী দেবী শ্রীমতী রাধারানী। আমরা যে ভক্তি করছি, এই যে আমরা ভক্তি অর্জন করছি বা ভক্তি অর্জন করার যে চেষ্টা অবলম্বন করছি, তা আমাদের এই ভক্তিকে পুষ্ট করার জন্য। কোনো মাঠে যে আমরা ফসল লাগাই বা কোনো গাছপালা লাগাই, তো তা গাছটাকে সম্পূর্ণ সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তাকে পুষ্টির প্রয়োজন হয়। সেই জন্য আমরা মাঠে
বিভিন্ন রকমের খাদ বা সার প্রয়োগ করি। আমাদের এই যে শরীর, এই শরীরকে পুষ্টি প্রদান করার জন্য বিভিন্ন রকমের খাদ্যের দরকার, তেমনি ভক্তিকে বাড়ানোর জন্য পুষ্টির দরকার। এবং সেই পুষ্টি যেমন আমরা শরীরকে পুষ্টি দেওয়ার জন্য আমরা খাদ্যের আশ্রয় গ্রহণ করি, তেমনি এই আমাদের এই ভক্তিকে যদি পুষ্ট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? শ্রীমতী রাধারানীর শরণাপন্ন হতে হবে। অর্থাৎ আমাদের এই ভক্তিকে পুষ্ট তিনিই করতে পারেন, একমাত্র তিনিই করতে পারেন, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো ভক্তদের ভক্তিকে পোষণ করতে পারেন বা পুষ্ট প্রদান করতে পারেন শ্রীমতী রাধারানী। পোষণ প্রদানকারী হচ্ছেন শ্রীমতী রাধারানী। এভাবে চৈতন্য চরিতামৃতে শ্রীমতী রাধারানীর তত্ত্ব বিস্তারভাবে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। এছাড়াও রূপ গোস্বামীপাদ, স্বরূপ দামোদর গোস্বামী তাঁর কর্চায় শ্রীমতী রাধারানীর এই গুহ্য তত্ত্বকে বিস্তারভাবে বর্ণনা করেছেন। তো আমাদের যারা এই চৈতন্য মহাপ্রভুর ধারায়, গৌড়ীয় পরম্পরা ধারায় যারা আমরা ভক্তি অর্জন করছি, বা যারা আমরা গৌড়ীয় পরম্পরা ধারার অন্তর্গত, আমাদেরকে সর্বপ্রথম শ্রীমতী রাধারানীর সম্পর্কে জানতে হবে। শ্রীমতী রাধারানীর এই তত্ত্বকে জানা অত্যন্ত প্রয়োজন। এই গুহ্য তত্ত্ব আমাদের এই জড়জগতে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে এই রাধা এবং কৃষ্ণকে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ বালক বা বালিকা বলা বা একজন সাধারণ বালক বালিকা মনে করা উচিত না। রাধা কৃষ্ণ পূর্ণ চিন্ময় স্বরূপ, ভগবান শ্রীকৃষ্ণের অন্তরাঙ্গা শক্তি, আহ্লাদিনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো ভগবান শ্রীকৃষ্ণ যখনই লীলাবিলাস করেন, তিনি তার এই অন্তরঙ্গা শক্তি বৃন্দাবনে, ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে লীলাবিলাস করেন, তখন তিনি তার অন্তরঙ্গা শক্তির সঙ্গে লীলাবিলাস করেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে লীলাবিলাস করেন, তখন তিনি তার বহিরঙ্গা শক্তি মহামায়ার আশ্রয় গ্রহণ করেন। অর্থাৎ এই জড়জগতে লীলা করেন ভগবান শ্রীকৃষ্ণ, তার বহিরঙ্গা শক্তি মহামায়ার আশ্রয় গ্রহণ করে। এবং চিৎ জগতে বা চিন্ময় জগতে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেন, তিনি তার অন্তরঙ্গা শক্তি বা চিৎ শক্তি শ্রীমতী রাধারানীর সঙ্গে। তো এই চিৎ শক্তি এবং বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তি অভিন্ন। এই বহিরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর থেকেই প্রকাশিত। তাই এই রাধারানীর যে গুহ্য তত্ত্ব, তা আমাদেরকে নিরূপণ করা অত্যন্ত প্রয়োজন। এই যে রহস্য শ্রীকৃষ্ণ, এই যে দুই তত্ত্ব, রাধা তত্ত্ব এবং কৃষ্ণ তত্ত্ব, এই অতি গুহ্য এবং রহস্য তত্ত্ব। তাই আমাদেরকে এই রহস্য এবং গুহ্য তত্ত্বকে হৃদয়ঙ্গম করতে হবে। এবং হৃদয়ঙ্গম যদি আমরা করতে পারি, তবেই আমরা গভীরভাবে পারমার্থিক জ্ঞান অর্জন করতে পারি। তো এই হৃদয়ঙ্গম করার জন্য, এই দুই তত্ত্বকে হৃদয়ঙ্গম করার জন্য আমাদেরকে গভীরভাবে আচার্যবর্গের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তারা যেভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন,
রাধা তত্ত্ব এবং কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে, সেই সম্পর্কে আমাদেরকে শ্রবণ, সে শাস্ত্রের পাঠ এবং শ্রবণ করতে হবে। স্বরূপ দামোদর গোস্বামী তার কর্চায় এই রাধা তত্ত্ব বিস্তারভাবে বর্ণনা করেছেন। তো এইসব ভক্তরা যারা শ্রীমতী রাধারানীর তত্ত্ব নিরূপণ করেছেন, তাদের যদি আমরা অনুসরণ করতে পারি, তবেই আমরা শ্রীমতী রাধারানীর এই গুহ্য বিষয় রাধা তত্ত্বকে আমরা জানতে পারব। তো এই শ্রীমতী রাধারানী রাধা এবং কৃষ্ণের সেবা করার আগে আমাদেরকে রাধা এবং কৃষ্ণকে সর্বপ্রথম জানতে হবে, রাধা তত্ত্ব এবং কৃষ্ণ তত্ত্বকে সর্বপ্রথম জানতে হবে। আমাদেরকে এই বিশেষ করে যারা এই গৌড়ীয় পরম্পরা ধারার অনুগত, তাদেরকে রাধা তত্ত্ব জানা, তাদের পক্ষে রাধা তত্ত্ব বা রাধারানীর সম্বন্ধে জানা অত্যন্ত প্রয়োজনীয়। যখন আমরা শ্রীমতী রাধারানীর সম্পর্কে জানতে পারবো বা শ্রীমতী রাধারানীকে সম্পূর্ণভাবে যখন এই গুহ্য বিষয় অনুভব করতে পারবো, তখনই রাধা এবং কৃষ্ণের প্রতি যে প্রকৃত সেবা ভাব, তখনই আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারবো সেবা ভাব। তো এই রাধা এবং কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি, জড়জগতের কোনো সাধারণ ব্যক্তি বা সাধারণ বালক বালিকা না, বা কোনো নায়ক নায়িকা না। তারা হচ্ছেন চিন্ময় জগতের, চিৎ জগতের লীলাবিলাসকারী, দুই দেহ এক আত্মা বিশিষ্ট ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ প্রদানকারী আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। তো এই রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই। রাধা এবং কৃষ্ণ দুই তত্ত্ব, রাধা এবং কৃষ্ণ দুই একই তত্ত্ব, বা এই রাধা এবং কৃষ্ণের রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। তারা দুজন অভিন্ন, শুধুই ভেদ তাদের দেহের মধ্যে। তারা লীলাবিলাস করার জন্য দুই দেহ ধারণ করেছেন, কিন্তু আত্মা এক। তো হচ্ছে শ্রীমতী রাধারানীর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু পরিচয়, যা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, তা থেকে আমরা কিছু শ্রবণ করলাম। পরবর্তীতে আমরা শ্রীমতী রাধারানীর আবির্ভাব সম্পর্কে শ্রবণ করব। শ্রীমতী রাধারানী গোলক বৃন্দাবনে কিভাবে আবির্ভূত হলেন, এই যে এখানে বলা হয়েছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে, যে তাদের দেহের ভেদ, রাধা এবং কৃষ্ণের মধ্যে দেহের ভেদ, আত্মার কোনো ভেদ নেই। এক আত্মা, কিন্তু দুই দেহ ধারণ করেছেন লীলাবিলাস করার জন্য। তো এই রাধা কৃষ্ণ এক আত্মা কিভাবে দুই দেহ ধারণ করলেন এবং কখন দুই দেহ ধারণ করেছিলেন, কোথায় দুই দেহ, তারা এই এক আত্মা দুই ভাগে বিভক্ত হয়েছিলেন, সে সম্বন্ধে আমরা পরে আলোচনা করব বা পরে শ্রবণ করব। গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর আবির্ভাব, ভৌম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর আবির্ভাব। এই যে ভূলোকে শ্রীমতী রাধারানী কিভাবে আবির্ভূত হয়েছেন, এই যে আমরা রাধা অষ্টমী ব্রত উদযাপন করছি, এই দিনই এই ভূলোকে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন। তো সেই সম্পর্কে আমরা পরবর্তীতে শ্রবণ করব। তো হরে কৃষ্ণ। আমরা এখন এই রাধা তত্ত্ব চৈতন্য চরিতামৃত গ্রন্থ অনুসারে এই রাধা তত্ত্ব এখানে সম্পূর্ণ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रीमती राधा रानी की जय, भगवान श्री कृष्ण की जय, श्री चैतन्य महाप्रभु की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।